রবি বাবা গো, মরে গেলাম। কি হয়েছে রবি, এভাবে চেঁচাচ্ছ কেন? অগ্নি, এই লোকটা না, এই লোকটা, এই যে ও বাবা, কে যেতে বলো, আমার ঘর থেকে বেরোতে বলো একে। ঠিক আছে, যাচ্ছি আমি ঘর থেকে চলেই যাচ্ছি। এই যে গোয়িং ওয়্যার, আগে টেলিং হোয়াট হয়েছে, আমার রুবি বেবি এরকম কাঁদছে কেন? টেল। আরে বেলুনটা কি হয়েছে? কিছুই তো হয়নি, আমি কিছু করিনি, আমি সম্পূর্ণ নির্দোষ। আমি রুবিকে টাচ মানে তো ছোঁয়া। ওই দেখো, মামু কিন্তু নিজের মুখে স্বীকার করছে যে রুবি বেবিকে টাচ করেছে। না আমি করিনি, আমি কিচ্ছু করিনি। করিনি মানেটা কি? এই তো বললে করেছো, এখন বলছো করনি। কোনটা ঠিক, আগেরটা না পরেরটা? ওই আগেরটা না, পরেরটা। যাক কলা, কোনটা আমি নিজেই বুঝতে পারছি না। সমস্ত কিছু এরকম গুলিয়ে গুবলেট হয়ে গেছে। ভাগ না, আমার বাঁচা। বড় মামু, আগে আমার প্রশ্নের উত্তর দাও। তুমি কি করেছো না করেছো সেটা পরে হবে। আগে বলো, তুমি রুবির ঘরে কি করছিলে? আরে শোন, মানে এভাবে না, আমি মানে কি হয়েছে মামু, তুমি এরকম তোতলাচ্ছ কেন গো? না মানে তুমি যদি সত্যি কথা বলো তাহলে তো তুতলানোর কথা না। এই মিঠুদি, কেসটা কি গো? আক্স আমাকে। ছি 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 ছি, হোয়াট শেম কাণ্ড। হ্যাঁ, এরকম টিভিতে দেখেছি, চোখের সামনে এরকম দেখবো ভাবতে পারিনি। এরকম মানে এই গঙ্গাদি কি করেছে? মাথা দিব্যি খেয়ে বলছে আমি কিচ্ছু করিনি। কিছু করিনি বললেই হবে? রুবি কি এমনি কাঁদছে? ওর ঘাড়ে এভাবে লাগলো কি করে? তুমি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, তোমার সম্মানটুকুর কথা একটু ভাবলে না? এসব কি করছো তুমি? কি করেনি তাই বলো, সব পারে এই লোকটা না, সব পারে। মানে আমি সেসব করি, মানে আমি সেসব পারি না, মানে পারি করতে কিন্তু করেন মানে। এই যে আমি কি সব বলে যাচ্ছি। দিদি রে, আমার ছেড়ে তুই কোথায় গেলি? দেখলে কি সব করেছি, বলেছি করিনি, এসব এই যে একবারে ছেড়ে দে মা, কেঁদে বাঁচি অবস্থা মামুর। জুমুক নাটকটা খুব রুবিদির সাথে হাত মিলিয়ে আমাদের ফাঁসানো না। হ্যাঁ, এবার বুঝবে গুগলি কিসে कहते हैं। মামু, রুবিদি তোমার মেয়ের বয়সী, আর তুমি কিনা তার দিকেই এগিয়ে গেলে। হায় ভগবান, আমি এগিয়ে গেলেও দোষ পিছিয়ে গেল কেন? রুবি মামনিকে আমি কিছু করেছি নাকি? আশ্চর্য তো। কিছু যদি নাই করো তাহলে রুবিদির ঘাড়ে লাগলো কি করে বলো তো? আরে বাবা, আমি জানি তুমি রুবিদিকে কতটা ভালোবাসো, তা বলে এই গাড়ি তো লাগে। কি বলছো তোমরা, বলো তো কি? যা বলছি তোমাকে স্পষ্ট করেই বলা হয়েছে। ওর একটা হাঁটুর বয়সী মেয়ের সঙ্গে তোমার লজ্জা করে না? না জিজু, মামুর তো লজ্জা শরমের কোনো বালাতেই নেই। নাহলে তো আমি দেখেছি রুবিদের ঘরে প্রায় ঝোঁকে আর কি সব গুজুর ফুসুর করে। এই যে তোমার রুবিদের সাথে কি এমন আলোচনা গো? আমরা কোনো আলোচনাই করি না। অগ্নি, দেখেছো মেঘলা কিন্তু প্রসঙ্গটা চেঞ্জ করে দিচ্ছে। অগ্নি, ওই লোকটাকে ছাড়বে না কিন্তু, আমি বলে দিলাম। মায়ের নাম নিয়ে তুমি পার পেয়ে যাবে ভেবেছো? তা আমি হতে দেব না। না না, সব সত্যি কথা আমি মাকে জানাবো, তারপর দেখি এবারের কেউ তোমাকে কি করে এই বাড়িতে রাখে। জিজু, কাউকে বিশ্বাস না করে তাকে বাড়ি থেকে বের করে দেবে কি খুব সহজ কথা? কারোর ওপর যদি বিশ্বাস না করে তার ওপর অপবাদ চাপানো হয়, তাহলে তার অবস্থা কি হয় একমাত্র সেই জানে। মানেটা তার মুখ থেকেই শোনা হোক। এই যে কি হয়েছিল তখন বলো? কি হবে? কি হওয়ার আছে? কিছু তো হয়নি। কেন বিশ্বাস করছো না? রুবি মামনির দিকে আমি খারাপ নজরে তাকাইনি। আমি তো এসেছিলাম শুধু। খেলে যা। রুবি মামনি তো মনে হচ্ছে তার একমাত্র স্বপ্নটাই দেখছে, সুইট ড্রিম। বেশি সুইট হয়ে গেলে তো আবার ডায়াবেটিসে ভুগতে হবে। না 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 না, দেখে দি। ও ভাগ দেব যা।
এবার তোমরাই বলো, তুমি বলো আমি কি করেছি? আমি তো রুবি মামনির সঙ্গে শুধু কথা বলতে এসেছিলাম। রোহিত, বড় মামা যেগুলো বলছে সেগুলো সব সত্যি? হ্যাঁ, কিন্তু ওরকম একটা বিচ্ছিরি গলা করে উনি আমাকে কেন ডাকলেন? আমি তো ভয় চোটে লাফিয়ে উঠতে গিয়ে তোমার ঘাড়ে, ওরে বাবা গো! চিৎকার শুনে ঘরে তুমি খেলে গেটিস, আর আমার চরিত্র নিয়ে এখানে 10 জনে মিলে বানালো প্যাটিস। হায় রে হায় দিদি, কি কেস খেলাম তোর বাড়িতে। তার আগে আমার মরণ হওয়া উচিত ছিল রে দিদি, মরা উচিত ছিল। জানো তো মামু, হ্যাঁ? বলছিলাম কি, সেদিনও না ঠিক তোমার কথা শুনে আমার এতটাই কষ্ট হয়েছিল। হুম, সেদিন তুমি কাউকে কিছু বলতে দাওনি, কেউ জিজ্ঞেসও করেনি যে আমি কি বলতে চাই। কিন্তু আমি জানি সত্যিটা একদিন সবার সামনে আসবেই। মামু, আমি যদি চাইতাম না তাহলে আমি পারতাম এখানে যেই 5টা লোক তোমার দিকে আঙুল তুলছিল সবাইকে উস্কে দিতে পারতাম তোমার বিরুদ্ধে। আমি কিন্তু পারতাম তোমাকে কোণঠাসা করে দিতে। আমি সেটা করিনি, কেন জানো? কারণ আমার রুচিতে বাঁধে। মেঘলাকে আমি খুব কায়দা করে সাইড করে দিয়েছিলাম রবি মামনি। আজ তোমার বোকামার জন্যে আবারও সবার চোখে মহান হয়ে গেল। তোমার জন্য আজ আমার যে অসম্মানটা হলো তা আমি সারা জীবনেও বলবো না। তা এখন বেলা 10টা বাজে গেলে দেখে আমার মনের মধ্যে ছাকছাক করছে। তাই জুইকে পাঠালাম যে জাগে খবর নিয়ে আসি। মেয়ের কোনো আক্কেল বন্ধু সেই পাঠিয়েছো? আরে পাঠিয়েছে তো, ফেরান হয়তো ফিরেছে। কিরে কিরে, কোথায় কোথায়, কোন বাড়িতে? সব বাড়িতে তো খুঁজলাম, দোকান বাজার সব খুঁজলাম, কোথাও নেই তো। এই সব বোনাস করেছে, তাহলে গেল কোথায় মেয়েটা? তাহলে আমি কাজ করি বুঝলে, আমি ওকে একটা ফোন করি। না না, ওর ফোনে তুমি পাবে না। আমি কতবার দেখেছি সারাক্ষণ খালি পিক 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 করছে। সর্বনাশ। কি হবে? তাহলে কাজ কর না, ও বাড়িতে গেছে কিনা একটু আয়ুষীকে ফোন কর, যদি পাওয়া যায়। হ্যাঁ, যা, 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 যা। আমার না বড্ড ভয় করছে, জানো তো। হ্যাঁ, সবকিছুর জন্য তুমি নিজে কিন্তু দায়ী। তুমি যদি আমাকে সময় মতো খবরটা দিতে তাহলে তো এত কাণ্ড হতো না। তাহলে সত্যি বলছি। দেখেছো এখন চিন্তা হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, মেয়েটার কিছু হবে না তো? কি হচ্ছে? মেয়েটার কোনো ক্ষতি টতি হবে না? দেখো, তুমি তো আমার মনে চিন্তা ধরিয়ে দিচ্ছ। সৈকতের খবর পাওয়ার পর থেকে মেয়েটা যে কি গুমড়ে গুমড়ে আছে, খায় না দায় না ভালো করে, আচ্ছা, ঠিক আছে, ঠিক চুপচাপ আছে। বসে থাকে। আমার বড্ড ভয় করছে, জানো তো। আমার এটা ফোন করতে এত সময় লাগে? অজয়, কি হলো রে? না না বড় মামা, আমার এভাবে বলা উচিত হয়নি বড় মামা। কি করবে বলো জিজু, মানুষ চিনতে তো সবারই একটু সময় লাগে, কিন্তু যারা মানুষকে চিনেও না চেনার ভান করে না, তখন সেই মানুষটা যে কতটা অসহায় হয়ে যায় তখন সেই কথাটা সে নিজেই জানে। চাককে ছাড়ো। গঙ্গাদি, বলছিলাম কি, রুবিদির জন্য হট ওয়াটার ব্যাগটা আনানোর ব্যবস্থা করো তো। আচ্ছা। বাড়ি যাবো? হ্যাঁ, ঘরে যাবো। হ্যাঁ, চলো চলো। আর কখনো এরকম করবো না। হ্যাঁ বড় মামি, বলো। কই না তো, না না, মা এখানে আসেনি। কেন বলো তো? হ্যাঁ, আয়ুষী, আয়ুষী, কি হলো তোমার আবার? হাত গোটাচ্ছ কেন? মানে আজকে আমি দেখেই ছাড়বো তোমার ঘাড়ে কটা মাথা আছে। মানে মানে কত ব্যথা আছে। চলো মাসাজ। পড়ে গেলাম। কি রে, কি হলো? আয়ুষীকে ফোন করলাম তো, অপর্ণাদি তো ওখানেও যায়নি। তাহলে কি হলো? কি হলো তাহলে? গেল কোথায় মেয়েটা? এ মা, মিঠুদি, এই তুমি কি করছো গো এটা? তুমি জানো ঘাড় মাসাজ করতে গেলে কোথায় কোথায় প্রেসার দিতে হয়? জানো না তো? তাহলে কি করে তুমি এখানে সেখানে টেপাটেপি করছো? যদি ঘাটটা ভেঙে যায় তখন ওর ঘাটটা তোমায় হাতে নিয়ে ঘুরতে হবে। না 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 না, আমার ঘাড়ে বড় ব্যথা। মেঘলা, তুমি কিছু করো প্লিজ। না, কিছু করো। হ্যাঁ, আমি দেবো তো, আমি ঠিক করে দেবো। আমি এমন মাসাজ করব না
দেখবে আমরা তো ঘাটটা শুধু এদিক আর এদিক করতে পারি, তুমি চতুর্দিকে ঘাটটা ঘোরাচ্ছ। আমি দায়িত্ব নিয়ে তোমায় দেখিয়ে দেবো ঘাড় কিভাবে মটকাতে হয়। হ্যাঁ মিঠুদি, তোমাকে বলছিলাম, আরে ওই ম্যাসাজটার কথা মনে নেই গো? কোন মেসেজটা? নেক দলাই মলাই ম্যাসাজ। প্রথমে হাত দুটোকে দিয়ে ঘাটটাকে চেপে ধরতে হয়, তারপর এরকম 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 করে নাড়িয়ে সোজা হাতে তুলে দিতে হয়। তারপর দেখবে ঘাটটা কেমন লম্বা হয়ে গেছে। লম্বা হয়ে গেছে? লম্বা হয়ে গেলে তো রুবির গলাটা পুরো একদম জিরাফের মতো নাচবে, তারপর ও সবার দিকে নজর রাখতে পারবে। আমি ওসব চাই না। ঠিক আছে, করছি না এটা। আরেকটা আছে, সেটাকে কি বলে মিঠুদি? হ্যাঁ, সব ভুলে যায়। সেটাকে বলে চুলের মুঠি ম্যাসাজ। চুলটাকে এরকম খামচে ধরতে হয়, তারপর ওইটাকে বাবা কি হলো? ঘোরাতে গিয়ে তো পুরো পুরো ঘাটটাই তেরচা হয়ে বেঁকে গেছে মনে হচ্ছে। আমার ঘাড় যদি ঠিক না হয়েছে না, তাহলে তোমরা দুজন মিলে দেখে নিও আমি কি করব। আমার নাম কিন্তু রুবি। কি? যাক, ঘাড় বেঁকে গেলেও স্মৃতিশক্তিটা ঠিক টনটনেই আছে, নিজের নামটা বলেনি। আমার যদি ঘাড় ঠিক না হয়েছে, তোমাদের দুজনকে আমি পুলিশ স্টেশনে নিয়ে যাব, অ্যাটেম্প টু মার্ডার কেসে জেলে ঢোকাবো, দেখে নিও। অপমান, এটা কিন্তু অপমান হচ্ছে। কোথায় আমি তোমায় বলে দিলাম কিভাবে তোমার ঘাড় ঠিক হবে, কোথায় আমার হাতে পায়ে ধরবে, বাবা করবে, তা না তুমি আমাকে আবার উল্টে কথা শোনাচ্ছ। থাকবো না, থাকো তুমি তোমার এই বকা ঘাড় নিয়ে। একটা চান্স তো আমরা মিস করে গেছি, আর কোনো ভুল করা যাবে না, কারণ চন্দন কিন্তু এবার পুরোপুরি কনসিয়াস হয়ে খেলাটা খেলবে। সেই থ্রেটও আমাকে থানাতে দাঁড়িয়েই দিয়েছে। কিরকম? আপনি তো জানেন যে চন্দন সম্পর্কে আমার মেয়ের মামা শ্বশুর হয়। ও অগ্নিকে যেভাবেই হোক বুঝিয়ে সুঝিয়ে নিজের জামিনের ব্যবস্থাও করেছে, সেই সঙ্গে বাড়ির সবাইকে আয়ুষী আর মেঘলার এগেনস্টে প্রভোগ করে ওদের দুজনকে কর্নার করার চেষ্টা করছে। ও আমাকে থানায় দাঁড়িয়ে ওপেনলি চ্যালেঞ্জ করেছে যে ও আমার দুই মেয়েকে কিছুতেই শান্তিতে থাকতে দেবে না, কোনো না কোনো অঘটনও ঘটাবেই। আর অলরেডি বোধহয় সেটা শুরুও করে দিয়েছে। মেঘলাকে কি একটা জাল সইয়ে ফাঁসিয়ে দিয়েছে। আমি এটাই আন্দাজ করেছিলাম যে মেঘলাই হবে ওর ফার্স্ট টার্গেট, কারণ ওই তো সমস্ত প্রমাণগুলো ওর এগেনস্টে সমস্ত প্রমাণ জোগাড় করেছিল। তাই চন্দন এখন যেটা করবে সেটা হলো ওকে যেন তেন প্রকারণ ফাঁসিয়ে এটাই প্রমাণ করার চেষ্টা করবে যে ওর এগেনস্টে প্রতিশোধ নেবার জন্যেই মেঘলা এই সমস্ত এভিডেন্সগুলো জোগাড় করেছে। কিন্তু সৈকতের খুনি এইভাবে পার পেয়ে যাবে আর আমি সেটা চুপচাপ সহ্য করবো কি করে হয় বলুন তো? যদি চান যে সৈকতের কেসটা রিওপেন করি, না না, সেটা অবশ্যই করা যায় এবং করা উচিত। আর সেক্ষেত্রে মেঘলা কিন্তু একটা বড় ইম্পর্টেন্ট রোল প্লে করবে। ওকে সমস্ত প্রমাণ তথ্য এগুলো আমাকে জানাতে হবে, আমাকে বলতে হবে, আমাকে দিতে হবে। আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনি তো বলেছিলেন যে চন্দন আয়ুষীকে কিডন্যাপ করে ওর কাছ থেকে সমস্ত তথ্য প্রমাণ এবং ওই হসপিটালের সিসিটিভি ফুটেজ, শুধু তাই নয় পোস্টমর্টমের রিপোর্ট, এগুলো সমস্ত হাতিয়ে নিয়েছে। আর তারপরেও কি করে? না, তারপরেও মেঘলা আমাকে কনফার্মলি বলেছে যে ও চন্দনকে দোষী প্রমাণ করতে পারবে। এতটা কনফিডেন্স যখন ওর রয়েছে তখন নিশ্চয়ই বাজে কথা বলছে না, যতদূর আমার মনে হয়। তবে আমাকে সমস্ত প্রমাণগুলো একবার খুব ভালো করে দেখতে হবে, তাহলে বুঝতে পারবো যে কোথায় কি ঘটেছে অ্যাকচুয়ালি। তবে এটা ঠিক, চন্দন রায়চৌধুরী এবার আর অত সহজে পার পাবে না। কিরে খা। উফ, এই ছেলেটাকে নিয়ে যে আমি কি করি, খাওয়া দাওয়া সব ভুলে গেছে। টেনশনটা হয় স্বাভাবিক কাকিমণি, পড়াশোনা যে পরিস্থিতিতে পড়েছে আজ। হ্যাঁ, সেই না খেয়ে যে কবে কোন পরিস্থিতিকে সামাল দেওয়ার কাছে কে জানে। ছোট আন্টি, তুমি এরকম কোনোদিন কিছু শুনেছো? শোনোনি তো? আমিও শুনিনি। আর এটাও দেখিনি যে ব্রেকফাস্ট না করে কেউ উঠে দাঁড়িয়ে পড়ে, কারণ এই বাড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রেকফাস্ট করতে হয়। অদ্ভুত না কাকিমণি,
এই আর কি করার মতো আমার মানসিক অবস্থা নেই। সবাইকে বিপদে ফেলে যদি কেউ হাসি ঠাট্টা করতে চায়, দেন আই এম সরি, আমি সেখানে পার্টিসিপেট করতে পারবো না। আমিও তোমার সঙ্গে পার্টিসিপেট করতে পারলাম না গো। ছোট আন্টি, আমি তোমায় একটা কথা বলে দিচ্ছি, এখান থেকে যেন কেউ খাবার না খেয়ে উঠে না যায়। হ্যাঁ আমি দেখছি। কাকিমণি, আমার খিদে নেই। ছোট আন্টি, সবাইকে বলে দাও না খেয়ে থাকাটা কোনো বিরক্তের কাজ না। কাকিমণি, রাগ দেখিয়ে না খেয়ে শুধু আমি একা থাকি না। ছোট আন্টি, ও ছোট আন্টি, কি হয়েছে তোমার? পড়ে গেলাম, দেখো না মেঘলা আমার ঘাটটাকে মুটকে দিয়েছে, আমি তো কাজ সোজাই করতে পারছি না। কে করেছে তোমার এরকম অবস্থা? আরেকবার বলো। মেঘলা। ইটস সিম্পলি ডিসগাস্টিং। মেঘলা, এখানে মুখ লুকিয়ে বসে আছো কেন? এদিকে এসো। আরে বাবা, তুমি এদিকে এসো। অনি, আমি কোথায় মুখ লুকিয়ে বসে আছি? আমি তো খুঁজছিলাম ওই, দেখো না আমার ফোনটা কোথায় একটা। মেঘলা, ওটা তোমার হাতেই আছে। সরি। আর কত এক্সকিউজ দেবে বলো তো তুমি? আর কত তুমি সবার সামনে আমার মাথাটা হেড করবে? আর কত সহ্য করবো মেঘলা আমি এসব? চুপ করে আছো কেন বলো? আমি কোথায় চুপ করে আছি? আমি তো গলা তুলেই বলছি, আমি কেন রুবিদির ঘাড় মটকাতে যাব? উপরন্তু রুবিদি তো সবার ঘাড় ভেঙে এখানে পায়ের উপর পা তুলে দিব্যি খাচ্ছে, দেখো লজ্জাও নেই। মেঘলা, তুমি কি তোমার লিমিট ক্রস করছো? হ্যাঁ সেই তো, ওই এই যে এই রুবিদির লিমিটটা আগে ফিক্স করা হোক, তারপর তুমি আমাকে বলতে আসবে। দেখো কথায় কথায় কেমন ঘাড়ে হাত দিয়ে কাঁদছে আর বলছি অগ্নি গো অগ্নি, কেন জিজুর নাম বারবার চুপ করো মেঘলা, এবার আমাকে তুমি লিমিট ক্রস করতে বাধ্য করো না প্লিজ। অনি, ঠিক আছে, আমি সবাইকে জ্বালাই তো, আমার জন্যই সবাই এখানে বিপদে পড়ে। আমাকে নিয়ে যখন এত প্রবলেম, ঠিক আছে আমি আর কাউকে জ্বালাবো না, চলে যাবো আমি বাড়ি থেকে। এই 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 মেঘলা, কোথাও যাবে না বলে দিলাম, এখানে থাকো, কোথাও যাবে না। ভাই, হঠাৎ আমাকে নিয়ে তো প্রেম কেন তোমার? আগে তুমি আমার ঘাড় সোজা করবে, তারপরে তুমি যেখানে খুশি যাও, আমার দেখার দরকার নেই। সেই তো, তাই ভাবি, এর মতো একটা মেয়ে বিনা স্বার্থে কাউকে যেতে দেবে? ঘাটটাকেও তো সোজা করতে হবে। ঠিক হয়ে গেছে আমার ঘাট। মাথার এই যাত্রা বাঁচিয়ে দিল। তাহলে মেয়ের ঘাড়ে 10টা নয় 5টা নয় একটাই মাথা, ঠিক নয় যেতেও করতে হয়। আপনি একদম দেখলি তো অনেক, রুবি কত খারাপ কথা বললো মেঘলাকে, কিন্তু রুবির বিপদে মেঘলাই ত্রাতা হয়ে এলো। মেয়েটা এরকমই রে। তাই তোরা যাই বল না কেন, আমার মন কিছুতেই মানতে চায় না যে ও আমাদের এত বড় ক্ষতি করতে পারে। মেয়েটার মনটা বড্ড নরম, তাই কারোর কথা শুনে ওকে ভুল বুঝিস না বাবা। স্বামী যদি বিপদের দিনে পাশে না থাকে, স্ত্রীরা লড়বে কি করে বলতো? তাই বলছিলাম কি, ছেলেটা গেল কোথায়? আমি থাকবো না, চলে যাবো। কি হবে এখানে থেকে, বেকার। কেন এসছো? আমাকে সি অফ করতে? যাওয়াটা কি খুব জরুরি? আমি চলে গেলেই তো তোমার শান্তি হয়। রাগের উপর একা তোমারই মনোপলি থাকবে, আমি রাখতে পারি না। বেশ, তাহলে তুমি থাকো রেগে। ভিতু মেয়ে, একটা টিকটিকি দেখে ভয় পায়, আবার ব্যাগ গুছিয়ে চলে যাচ্ছে।
মেঘনা, তুমি কি সত্যি আমাদের ছেড়ে চলে যাবে? তবে কি অনি আমাকে সবার মতো ভুল বোঝেনি? ও কি সত্যি আমায় ভালোবাসে? যেও না মেঘলা, প্লিজ যেও না। আচ্ছা, আজ রুবিদিকে নিয়ে একটা মজা করলে কিরকম হয়? যেমন 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 টিকটিকি ডে ফ্রায়াতে এই ডিশটা রুবিদিকে খাওয়ালে দারুণ হবে। এটা আবার কিরকম ডিশ? পাতি বাংলা ভাষায় বলে টিকটিকি ভাজা। টিকটিকি ভাজা? ইস, এ মা, এই ঠিক বলেছো। একটু যদি রুবিদিকে খাওয়ানো যায়, ও পুরো মুখটা না পুরো দেখার মতো হবে। কি আমি এইটাই খাওয়াবো, আমি ঠিক করে নিচ্ছি। যদি মেয়েটা না খাওয়াই তাহলে কিন্তু এত ইনোসেন্ট হাসি যে হাসে, সে কারোর ক্ষতি করতে পারে না, কখনো না। আই রিয়েলি লাভ ইউ মেঘলা, আই লাভ ইউ।